আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় নবী আল্লাহ পাক আরশে আজিমে বসে আছেন, তার কিন্তু হুকুমটা তামাম পৃথিবীতে চলে। তিনি সব জায়গায় নাই, আরশে আজিমে তিনি মুচকে মুচকে হাসছেন। আবু তালহার স্ত্রীর আবু তালহার ব্যবহারটা রাত্রে দেখে আল্লাহ পাক আজকে যেন ওই হ্যাঁ হ্যাঁ করে, আল্লাহর নবী জীবনে হ্যাঁ হ্যাঁ করে হাসেন না, মুচকিয়ে হাসতেন। আল্লাহ পাক মুচকিয়ে মুচকিয়ে হাসছে, আল্লাহ পাক হাসছে গো। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ কি কম ব্যাপার? আল্লাহ হাসে, ওই কাণ্ড কারখানা দেখে আল্লাহ হাসে। আপনি একটা এমন কাজ করে যান যে কাজের জন্য আল্লাহ সারা রাত হাসবে। পারবেন? পারবেন? আমি শিখিয়ে দেবো। পারবেন? জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি যদি ওইটা করেন আল্লাহ হাসবে হাসবে হাসবে, কথা দিলাম ইনশাআল্লাহ। জি, আবু তালহার স্ত্রী উম্মে সুলাইম রুমাইচা বিবি, আমি হাদিসটা টোটাল মুখস্থ আছে, রিডিং ওয়ার্ড মিনিং সব, কিন্তু ও বলার সময় নাই। অত কালা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে অত বলার টাইম কম, যার ফলে আমি মানেটা বলছি। আমার ভাই জানেরা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী খাঞ্চাতে এনে 2.5 খানা রুটি বাচ্চাদের ছোলে বলে ঘুম পাড়িয়ে দিয়ে হারিকেনের প্রদীপটা বাতিটা বাড়িয়ে দিবার নাম করে নিভিয়ে দিলেন। আবু তালহা বলেন মেহমানকে, ভাইজান এবার অন্ধকারে কি করা যাবে, লাইট নিভে গেছে, এইবার অন্ধকারই আরম্ভ করি। উনি হাসছে, অত সস্তা নয়। পরপর 3 মাস আমরা রাঁটি দিয়ে ভাত খেয়ে পড়াশোনা করেছি। আমি আবার নূরে আলম সাহেবের কাছে 90 নম্বর তুলেছি, এলাকার নূরে আলম বললো আমার প্রশ্নই বুঝতে পারবে না, উত্তর কি দেবে। আমি 90 নম্বর তফসির চালানো পেয়েছিলাম। আমি যে শিক্ষকগুলোর কাছে পড়েছিলাম 85, 90, 99 পর্যন্ত আমি আরবি সাবজেক্টে তুলেছি। আমার ভাই জানেন ওটা বড় কথা নয়। আমি বলছিলাম কি, উনি মিথ্যা করে মুখ নাড়া দিচ্ছেন। মেহমান 2.5 খানা রুটি খেয়ে নিল, মেহমানের পেট ভরে গেল, মেহমানকে শুতে দিল নবীজির কাছে। এইবার ওই মেহমান গিয়ে বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনি যে লোকটির কাছে পাঠিয়েছিলেন এত সুন্দর ব্যবহার আমার জীবনে দেখিনি, আমাকে পেট ভরে খাইয়েছে। আল্লাহ পাক নবী বললেন এক্ষুনি আবু তালহা গো, এক্ষুনি একটি টেলিফোন এসেছে। কি এসেছে? টেলিফোন মানে কি? ফোন। এই দেখেন, টেলিফোন মানে ফোন নয়, এই দেখেন এই এসেছে। কি এসেছে? ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ওগো নবী, আমি বিরাট আনন্দ পেলাম। আবু তালহার বিবির কাণ্ড কারখানা, ওই ঘটনা আমি বিরাট খুশি হয়েছি। নবীজি গো, তাদের জন্য জান্নাতের বাসারা সুসংবাদ। যারা নিজেকে গুরুত্ব দিল না, বেটাদেরকে খেতে দিল না, বাচ্চা ছেলে খাইয়ে দিল না, ঘুম পাড়িয়ে দিয়েছে, আর ওই মেহমানকে পেট ভরে খাইয়েছে, নিজে থেকে অপরকে গুরুত্ব দিয়েছে, এরাই জান্নাতের সুসংবাদ। আল্লাহ এদেরকে জান্নাত দেবে। নবী বলে দিলেন আবু তালহা স্ত্রী, ওই জন্য নবীর আগে জান্নাত যাচ্ছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার মা খালারা, কোরআনে সূরা আহজাবে মা বোনেদের জন্য বলি, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ওগো নবী বলে দিন কুল্লে আজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদের বলে দেন, ইন কুনতুন্না তুরিদিনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। ওগো নবী আপনি স্ত্রীদের বলে দিন, তারা যদি দুনিয়া চায়, দুনিয়া করে যদি পাগলি থাকে, দুনিয়াতে নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দায় থাকে না, ফকিরকে ভিক্ষা দেয় না, মসজিদে মুসাফিরকে খাওয়ায় না, ভালো কাজে থাকে না, আল্লাহ পাক বললেন ইরেদের নাজাত নাই। যারা এই কর্মকাণ্ডগুলো করবে, যারা দুনিয়া পেতে চায়, ফাতা আলাইনা, এসো নগদ তোমাদের আমি মজুরি দিই। বর্তমানে মুসলিম নারী
পর্দা প্রথা মানে না, তাই তো দেখি হাটে বাজারে এদের কত ছলনা। বর্তমানে মুসলিম নারী পর্দা প্রথা মানে না, তাই তো দেখি হাটে বাজারে এদের কত ছলনা। পর্দার কথা বললে এদের হাসি নাকি পায়, তাই তো এরা বেপর্দায় ঘুরে বেড়ায়। লিপস্টিক আর আলতা সাবান পাউডার দিয়ে মুখে, লিপস্টিক আর আলতা সাবান পাউডার দিয়ে মুখে ফিস ফিস করে হাসছে তারা পরপুরুষকে দেখে। লজ্জা করো, ম্যাক্সি পরে ট্যাক্সি চড়ে চকলেট জুতো পাই, ম্যাক্সি পরে ট্যাক্সি চড়ে চকলেট জুতো পাই। শাড়ি আর পরছে না, ম্যাক্সি পরছে ভাই। লজ্জা করো, হায়া করো, শরম করো, এমন করে চলো না, পরকালে খোদার কাছে না যা তোমরা পাবে না। আমার মা বোনেরা গো, ওরে বিটি ফতেমা জান্নাতের হুরনিদের সর্দার হবে। আহারে একবার জোরে বলুন ইনশাআল্লাহ। ও যুগর গ্রামের আমার মা চাচিরা, আমার খালারা, জান্নাতি বোনেরা, জান্নাতি বান্দিরা, কোনো পুরুষ মানুষকে দেখা দেবেন না। যাদের সঙ্গে বিয়ে হারাম, ভাইপোকে দেখা দেন, ভাগনাকে দেখা দেন, শ্বশুরকে দেখা দেন, বাপকে দেখা দেন, ভাইকে দেখা দেন, দেওর ভাসুর বোনাই বিয়ায় দেখা করা চলবে না। কি হলো, দান আসছে নাকি? দান আসছে? ঠিক আছে, দানগুলো পাঠিয়ে দেন। এই লাস্টের দিকে আমাকে কে নাকি বললো 50 বস্তা সিমেন্টে 3-4 জন দেবে। যাক, আমি শুনে খুশি। 20 বস্তাও তো দেবে, 50 না দেখ। যাই হোক, দানের দিকে একটু আসতে করে দেন একটু। আচ্ছা, নূর মোহাম্মদ 100, 1000, আর বেনামিতে 1200, আলম 5 ব্যাগ সিমেন্ট, আর আনোয়ার শেখ 2 ব্যাগ সিমেন্ট। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হাত তুলবো না এরকম দরকার না রে, তাকবীর। ওই গো মা বোনেরা এখনো বসে আছেন, থাকবে থাকবে মোটামুটির উপরে আর ঘন্টা আর 40 মিনিট 30 মিনিট থাকুন না। দেখো দেখো নূর মোহাম্মদে ভাই, দেখো পুতা বসেছিল গভীর রজনীতে, দেখো 1000 টাকা দিল। এ জানিলাম নূর মোহাম্মদ ভাই বড় অদয়ালো। দোয়া করি অগোবারি করি গো মিনতি, ব্যবসা বাণিজ্যে তুমি ভাইজানের দেবে গো উন্নতি। বিবি বাল বাচ্চা পিতা মাতা ভাই বোন বেটা বিটি সকলের কারণ আল্লাহ পাক তুমি এদের দেবে শান্তি সুখের জীবন। আরো দোয়া করি আমি পাকে রব্বানা, এ ক্ষমা করে দেবে তুমি জীবনের অগনা, এ কবরে দেবে তুমি জান্নাতের বিছানা। ও গো আল্লাহ দয়াময়, এ দানির দান বেনামিতে দেখো দেখো কোনো বান্দি ছিল নিকেতন, এ 1200 টাকা দিল দেখো মসজিদে, কারণ মসজিদে বানাবো বলে মনেতে বাসনা, 1200 টাকা দানে দিল ও গো পাক রব্বানা। আলমে নামে দেখো 5 বস্তা সিমেন্টে দিয়ে গেল দান, এ সাদরে কবলে করো তুমি দয়াবান। আনোয়ারে শেখে নামে দেখো এ চিরকুটিতে লেখিয়া 2 বস্তা সিমেন্টে দিল দেখো ও গো পাকির বিরিয়া। আমি পাপি কিসমতুল্লাহ দোয়া করি ভালো, এ 4 জনাকে নেকি দুনিয়াতে এদের মুখে করিবে উজ্জ্বল। সন্তানে সন্ততি যদি থাকে দুনিয়াতে, ভালো তুলে রেখো তুমি দিও দুধে ভাতে। হায়াতে দারাজি করে বাড়াইয়া দেবে, দীর্ঘজীবী করে খোদা বাঁচিয়ে রাখিবে। এখানে আছেন যত নবীন প্রবীণ, সকলে বলুন সবে আমিন ও আমিন। মারা চলে যাবেন না, যা শেষ ভালো তা সব ভালো। খুব গুরুত্বপূর্ণ কথাগুলো সবই বাকি গো, আদায় লাগিয়ে দিল, আদায় তো করতেই হবে। মসজিদ দান উঠেনি, বেশ বেশ ঠিক আছে জি। কোরআন বলেছে কি শোনান, দান ওঠেনি। আমার হাতে মোটামুটি 1050 মতো টাকা। এই মসজিদের কমিটি কোটা ভালো দেয় না, এরা আমাকে দেবে বলে বসে আছে বেচারারা। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। ওদের একটু বেঁধে দিলাম, আর পালাতে পারবে না। মসজিদের কমিটি যে কোটা জালসার কমিটি ইনশাল্লাহ ওরা সব নাকি আপনি কমিটি কমিটি ইমাম সাহেব এই মসজিদের আলহামদুলিল্লাহ। কত বাড়ি ভাইয়ের? গ্রামী বাড়ি, খুব ভালো আলেম মানুষ, দাড়ি ছাঁটেনি। আচ্ছা বেশ, হ্যাঁ উনিও 100 টাকা দেবে ইনশাল্লাহ। রব্বানা যালামনা, মা বোনেরা 500 টাকা করে, 200 টাকা, 1000 টাকা এই ফাটাফুটো এই পাতলা দুর্বল ছেলেটির হাতে দেবেন। আমি দোয়া করব আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। অত মোটা লোকের দোয়া যদি কবুল হয়, দুর্বলের 10টা দোয়া তো কবুল হবে। জোরে বলুন নারে তাকবীর।
ভাই আমার মা খালারা, বলিয়াবে নারীগণ, বলিয়াবে নারীগণ, শোন দিয়া মন, নিজে নিজে মন প্রাণে করিবে চিন্তন। দুনিয়ারে ধনজন সবই অকারণ, সকলে ছাড়িয়া সবে করিবে শয়ন। তাই বলি শোনো এবে যৌবন গৌরবে, ভুলিয়া আল্লাহর আস্থা থেকো না নীরবে। রূপী যৌবনের যদি, রূপী যৌবনের যদি থাকে অহংকার, এ গোরস্থানে গিয়ে দেখো হাল তো থাকারে। কত যে সুন্দরী নারী, কত যে সুন্দরী নারী, কবরে শুইয়া রহিয়াছে কত কাল, দেখো না ভাবিয়া। রূপের গৌরবে যারা গৌরবিনী ছিল, দেখো তাদের হাল, মাটিতে খাইল, কানে দুলে নাকে ফুল, হীরকেরই মালা, সেরে সাথী প্রজাপতি সুবর্ণেরই মালা, হাতে অনন্ত তারে, পায়ে পরে তোরা, সাজিয়া যে বিবিগণ হত আত্মহারা। এবে কবরেতে দেখো তাদেরই হাল, খাইয়াছে হাড়ে মাংস সবই মহাকাল। ওগো বোন, ওগো মা, ওগো ভাই, এখনো জীবন থাকিতে শেষের সম্বল কিছু করে নাও সাথে। দান খায়রাত আরে রোজা ও নামাজে, শরীয়তে মতো সবে করো এবে কাজে। প্রতিশিবাদা বাকিটুকু নাও পুরা করে, মরণের পরে যদি শান্তি চাও গড়ে। দানগুলো একে একে পাঠাবেন, দুটো কথা বলতে দেন আমার ভাই জানেরা। আমি জায়গাটার নাম বলি না। নবী বললেন রোজার মাসে যারা রোজা রাখে না এরা ইমানদার নয়। মুর্শিদাবাদের এমন এক জায়গা আছে, গোটা এলাকাটা কেউ রোজা করে না, খৈনি ডলছে, বিড়ি টানছে। আসরের নামাজের পরে চায়ের দোকানে আমি সালাম দিয়ে চলে গেলাম। নাম কি বলল? ইব্রাহিম, খৈনি ডলে। বললাম ভাই রোজা রাখেননি? বলল জানটা খারাপ। কি বলল? জানটা খারাপ। আর খলিলুল্লাহ ভাই তো বলছে আমার শরীর খুব খারাপ। আল্লাহ হাসপাতালে ভর্তি হন, চায়ের দোকানে আসরের পরে তুমি কেন গেজা এ খৈনি ডলো বলো? যে ঠিকই বলেছেন। হায় হায় হাই রে, ওই গলিটায় চারজনা বসে, বুঝলেন, মানে একটা দল চাই, টিম চাই, কজন চাই? চারটে হলেও চলবে, এত লম্বা মতোই দেখেন। ওটা আবার কালো মতো চেহারা, ওর বিদকুটে ছোট লাইনের মতো ধোঁয়া দেবে, বুঝলেন। সরাম করে যখন টানবে, এক টানের মক্কার রিয়াদ, আরবের রাজধানী রিয়াদ দেখতে পাবে। আবার যখন টানবে তখন কাবা শরীফ দেখতে পাবে। আবার যখন টানবে তখন এখন মদিনা ইউনিভার্সিটি দেখতে পাবে, বুঝতে পারছেন? মানে চার টানে। হায় 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 রে মুসলমান, হায় 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 রে মুসলমান, তু হারাইলি ইমান, নামাজ রোজা না করিয়া বিড়ি দিলি টান। এত মুখ গন্ধ। রসুল বলেছেন নাহা আন রসুল আনি সাজারাতায়েন। রসুল দুটো গাছকে নিষেধ করলেন, খেও না, খেও না, খেও না, খেও না, খেও না, খেও না, দুটো জিনিস খেও না, রসুন আর পেঁয়াজ। কাঁচা খেয়ে মসজিদে যেও না। ওটা হারাম নয়, কিন্তু কাঁচা খাওয়া চলবে। কাঁচা খেয়ে মসজিদে যাওয়া যাবে না। আপনি মুড়ি মাখিয়ে বেলা 10টার সময় খান, ওটা নিষেধ নাই। কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে বাজার স্টেশনে, আপনি সাগরদিঘি, আজিমগঞ্জ, আপনি ডায়মন্ড হাবড়া, আলিপুরদুয়ারে, আপনি শিলিগুড়ি স্টেশনে, জলপাইগুড়িতে আপনি কাঁচা পেঁয়াজ রসুন খান, বাধা না। কিন্তু মসজিদে কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে ঢোকা যাবে না। ও মমিন মমিনা, ও যে কাঁচা পেঁয়াজ রসুন কিন্তু হারাম নয়। ওটা খেয়ে যদি নবী নিষেধ করেন, ওরে বিড়ি খেয়ে অজু করে কি করে দাঁড়াবে? এদিকে আছে কিরামান, এদিকে আছে কাতিবিন, এদিকে আছে হাজি সাহেব, এদিকে আছে মুফতি সাহেব। দুদিকে দুজনা দাঁড়িয়েছে, হাজি সাহেব আর মুফতি সাহেব, আর পাশে সটাম। ও অজু করে এসেছে আর কি, আর বিটকেলে গন্ধ। বলছে কিরাত ছোট করো, ইমামকে সাথে বলেছি কিরাত ছোট করো, দুদিকে যা গন্ধ আসে তাকা যায় না। হায় 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 রে মুসলমান, তু হারাইলি ইমান। আমি গজল বানাতে পারি কিছু, বুঝলেন, সে গজলগুলো তো এখন বলা গেল না, এই তো ঘন্টাটা হয়ে গেছে, বুঝতে পারছেন। ওই গজলগুলো অন্য দিনে যদি আবার কোনো দিন প্রোগ্রাম হয়, ওই যে আমি যে গজলগুলো বানাই কোনো বই আপনি পাবেন না, সেই গজলগুলো এক খাপ যদি। হায় 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 রে মুসলমান, তু হারাইলি ইমান,
নামাই রোজা না করিয়া গেজাই দিলি টান। হাই 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 রে মুসলমান তু হারাইলি ইমান, নামাই রোজা না করিয়া মদে দিলি টান। হাই 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 রে মুসলমান তু হারাইলি ইমান, নামাই রোজা না করিয়া ঠোঁটে দিলি খৈনি টান। হাই 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 রে মুসলমান তু হারাইলি ইমান, মোরা নকলি মুসলমান মোদের নাইকো কাণ্ড জ্ঞান, যুগের হাও বহে গেল মোদের সব ইমান। মনে মোদের হয়ে গেছি প্রস্ত। কটা গরু হয়? কটা গরু বললেন? 16টা 18টা। মনে মোদের হয়ে গেছি প্রস্ত, খাই শুধু গরুর গোস্ত। এই রূপে পেয়েছি মোরা তরিকার নিশান। হাই 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 রে মুসলমান তু হারাইলি ইমান। কলমা 3টে দোয়া আগে বলিনি, কারণ কখন কে ঘুমিয়ে যাবে চলে যাবে। আমি কথা দিচ্ছি না 3টে দোয়া আপনাকে 3 ঘন্টা। এই কি হলো বাপ? জি যাবেন না, জলে বলেন ইনশাআল্লাহ। ভাইজানেরা, সোনার বন্ধুরা, মসজিদ কমিটি, জালসা কমিটি, আমার নেককার ভাইরা বন্ধুরা, আপনারা টাকা না দিয়ে যাবেন না। এমন কোনো মা আছে, বোন আছে, আমার এই নালায় গুণাগার ছেলেটির হাতে, অশিক্ষিত ছেলেটির হাতে 1000 টাকা 500 টাকা দেবেন। ওরে টাকা কেউ নিয়ে আসেনি, কেউ নিয়ে যাবে না। ওই কবরে এমন জায়গা রে, একটি হাদিস বলে দি আনাবি সাইদিন কলা কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউসাল্লাতু আলা কাবা আলাল কাফিরিল কাবারে লাহু তিসআতু ওয়া তিসউনা তিন্নিনান। ওরে কাফেরের কবরে 99খানা জাহান্নামের আগুনের সাপ এসে দংশন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। সিদ্দিকুল্লাহ চৌধুরী মৌলানা জানেন তো, যিনি এখন লাইব্রেরির মন্ত্রী, আমাদের এলাকায় বাড়ি, আমাদের বিকল্প এলাকায় পূব দিকে বাড়ি ওনার, সিদ্দিকুল্লাহ চৌধুরী মৌলানা। উনি আমাদের কুলসোনার জালসাতে ওয়াজ করছিলেন, আমি ওইখানে বসেছিলাম। দেখেন চাচা কি হলো গো, পেশাব করতে যাচ্ছে চাচা। আসলে বয়স হয়ে গেলে বারবার মানে সেঞ্জা লাগে তো, দেখেন আবার পেশা করে বাড়ি চলে যান না। এই তো লোক তো বলা যায় না, সব তো আমরা ভালো লোক মনে করুন, কে যে ভালো কে যে মন্দ এ কম্পিউটার আল্লাহ রসুল থাকলে বলে দিতেন। যাই হোক, আমি বলছি কি জানেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী ওয়াজ করছিলেন উত্তর। ভাই শোনেন গো, এইটা শোনো মা, শোনুন গো, সিদ্দিকুল্লাহ চৌধুরীর কথাটা শুনুন, এই শুনতেই হবে আপনাকে। বললেন মুরাদাবাদ বলে একটি শহর আছে ইউপিতে, উত্তরপ্রদেশে মুরাদাবাদ বলে একটি শহর আছে। ওই শহরের একটি গোরস্থানে একটি রাখাল গরু চড়াচ্ছিল, আর 2টো রাখাল গরু চড়াচ্ছিল। গরুর মাস্টার গো, একটা রাখাল দেখতে পেল কি, একটা বিষধর সাপ একটা মৃত্যু ব্যক্তিকে দংশন করছে, কবরটা ফাঁকা হয়ে গেছে। ওই রাখালটা দেখে পালিয়ে গেছে, আর একটি রাখাল ওই একটি ঢিল মেরেছে ওই কবরে, আর কবরের সাপটা ওর পিছনে ধাওয়া করেছে, তাড়া করেছে। ওই ছেলেটা দৌড়তে 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 গিয়ে একটি পুকুরে ঝাঁপ মেরেছে। ওই পুকুরে সাপটা ঝাঁপ মেরেছে, পুকুরের পানি সব শুকিয়ে গেছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। জানি না আল্লাহ নবী এইরকম কোনো হাদিস আমি পাইনি, কিন্তু নবী বলেছেন ওই বিষধর জাহান্নামের আগুনের সাপ এসে আপনার মুর্দা ব্যক্তি কাফেরকে দংশন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লাও আন্না তিন্নিনান মিনহা নাফাকা ফিল আরজে তানহাসুহু ওয়া তালদাগুহু। বুকে বাসা বাঁধবে, কামড় দেবে, ছবল মারবে, জোরে চিৎকার করবে। এত জোরে মুর্দা ব্যক্তি চিৎকার করবে, যদি সাগর দিকেতে চিৎকার করে, ওরে যেন ওই বহরমপুরের ওই লোকটার গলার আওয়াজ শুনতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত জোরে চিৎকার করে, কেউ খবর জানে না।
বাপের কি হচ্ছে, মায়ের কি হচ্ছে, আমার আমার বিধুবি ওই বুনিটার কি হচ্ছে কেউ জানে না। শুধু তাই নয়, ও কবর এমন জায়গা, ওরে কবর থেকে কি করে নাজাত পাবো রে। ওরে বড় বড় গুদুম দেখবে না, কোটি কোটি টাকা দেখবে না, ওরে খাট পালঙ্ক গদিত সব ফ্রিজ আলনা আলনা, কালার টিভি, সুন্দরী বিবি, বাক্সা বড় সোনা, ব্যাংকের টাকা সব আপনার পড়ে থাকবে, কোনো কাজে আসবে না। ওরে কাজে আসবে আপনি যদি কবরে নাজাত পান, সব থেকে ভালো আল্লাহর নবীর একটি সাহাবী, আরে গুনামণি সাহাবী, ভালো জলিলুল কাদের সাহাবী, আন হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশু ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামায়ে ওয়া শাহিদা সাবউনা আলফা মালাকিন লাকাদ জুম্মাত আদায় করে। ভাই গো, কে কে আছেন? 500 টাকা করে কে কে বলছিলেন দেবো? মাঠে ধান আছে, ঠিক কারেক্ট।